ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল মজাদার সায়েন্স। আজকে আলোচনা করা হবে দশম শ্রেণীর জীবনবিজ্ঞান ও পরিবেশ ভাবনা। এটা হাজরা আচার্যের লেখা, এটি প্রান্তিক প্রকাশনীর বই এবং সম্পূর্ণ পরিমার্জিত সংস্করণ। আজকে যে অধ্যায়টি আলোচনা করা হবে তা হলো বংশগতি এবং কয়েকটি সাধারণ জিনগত রোগ। তো চলো শুরু করা যাক আজকের অধ্যায়। তো প্রথমে আলোচনা করব এমসিকিউ প্রশ্ন। 1 নম্বর এমসিকিউটি রয়েছে, মটর গাছের প্রদত্ত বৈশিষ্ট্যগুলির মধ্যে প্রচ্ছন্ন বৈশিষ্ট্য হলো কুঞ্চিত বীজ। এ অ্যান্সার, এ নম্বর সঠিক। 2 নম্বর কোশ্চিন, গিনিপিগের ক্ষেত্রে দ্বিসংকর জননের F2 জনিত উৎপন্ন বড় হাতের বি, ছোট হাতের বি, বড় হাতের আর, ছোট হাতের আর ও বড় হাতের বি, বড় হাতের বি, বড় হাতের আর, বড় হাতের আর জিনোটাইপ দুটির সংখ্যার অনুপাত হলো 4:1। অপশন বি সঠিক। 3 নম্বর কোশ্চিন রয়েছে, বড় হাতের আর, বড় হাতের আর, বড় হাতের ওয়াই, বড় হাতের ওয়াই ফিনোটাইপ যুক্ত মটর গাছ থেকে কত ধরনের গ্যামেট উৎপন্ন হয় তা নির্ধারণ করো। অপশন এ সঠিক, 1 ধরনের। 4 নম্বর কোশ্চিন, প্রদত্ত কোন দুটি জিনোটাইপ মটর গাছের কুঞ্চিত হলুদ ফিনোটাইপের জন্য দায়ী তা বাছাই করো। অপশন ডি হচ্ছে সঠিক। 5 নম্বর কোশ্চিন রয়েছে, বড় হাতের বি, ছোট হাতের বি, বড় হাতের আর, বড় হাতের আর জিনোটাইপ যুক্ত গিনিপিগ থেকে কত ধরনের গ্যামেট উৎপন্ন হবে? 2 ধরনের গ্যামেট উৎপন্ন হবে। অপশন এ হচ্ছে সঠিক। নেক্সট কোশ্চিন আলোচনা করব 6 নম্বর, নিচের কোনটি বংশগতি পরীক্ষার মেন্ডেল সাফল্যের কারণ বলে তুমি মনে করবে? তাহলে অ্যান্সারটা হচ্ছে 6 নম্বরের অ্যান্সারটা ডি। 7 নম্বর কোশ্চিন, মানুষের অটোজমে থাকা জিন দ্বারা প্রদত্ত যেটি নিয়ন্ত্রিত হয় না তা হলো হিমোফিলিয়া। অপশন বি হচ্ছে রাইট। 8 নম্বর রয়েছে, প্রদত্তের মধ্যে কোনটি প্রকট গুণ তা শনাক্ত করো। অপশন সি হচ্ছে রাইট, বীজপত্রের বর্ণ হলুদ। 9 নম্বর কোশ্চিন, প্রদত্ত যে জিনোটাইপটি উভয় লোকাসের জন্য হোমোজাইগাস তা স্থির করো। অপশন ডি হচ্ছে রাইট, অপশন ডি। 10 নম্বর কোশ্চিন, সাদা বর্ণ ও অমসৃণ লোমযুক্ত গিনিপিগের জিনোটাইপ শনাক্ত করো। অপশন সি হচ্ছে রাইট, অপশন সি রাইট। অসম্পূর্ণ প্রকটতা দেখা যায় সেটা সন্ধ্যামালতির ক্ষেত্রে। অপশন এ হচ্ছে রাইট। 12 নম্বর কোশ্চিন রয়েছে, অসম্পূর্ণ প্রকটতার ক্ষেত্রে এক সংকরণ পরীক্ষায় F2 জনুতে ফিনোটাইপের অনুপাত হচ্ছে 1:2:1। অপশন ডি হচ্ছে রাইট। 13 নম্বর কোশ্চিন, মেন্ডেলের এক সংকর জনন সংক্রান্ত কোন তথ্যটি সঠিক নয় তা নির্বাচন করো। অপশন সি হচ্ছে রাইট। 14 নম্বর কোশ্চিন, বর্ণান্ধতা সংক্রান্ত নিচের কোন বক্তব্যটি সঠিক তা স্থির করো। অপশন সি রাইট। 15 নম্বর কোশ্চিন, মানুষের লিঙ্গ নির্ধারণ পদ্ধতি হলো XXXY পদ্ধতি। অপশন বি রাইট। 16 নম্বর, অটোজম বাহিত প্রচ্ছন্ন জিন গঠিত রোগটি হলো থ্যালাসেমিয়া। অপশন ডি হচ্ছে রাইট। এটার ক্ষেত্রে পেয়ে গেলাম অপশন ডি রাইট। 17 নম্বর কোশ্চিন, পিতা ও মাতা উভয়ই থ্যালাসেমিয়ার বাহক হলে ওই দম্পতির যে সন্তান জন্মগ্রহণ করবে তার ক্ষেত্রে থ্যালাসেমিয়া আক্রান্ত হওয়ার সম্ভাবনা 25%। অপশন বি রাইট। 18 নম্বর, হিমোফিলিয়ার জন্য দায়ী জিনটি স্ত্রীলোকের একটি এক্স ক্রোমোজোমে থাকলে তারা হবে বাহক। অপশন এ হচ্ছে রাইট। 19 নম্বর, হিমোফিলিয়ার বাহক মাতা ও স্বাভাবিক পিতার কন্যা সন্তানদের হিমোফিলিয়া আক্রান্ত হওয়ার সম্ভাবনা হলো 0%। অপশন ডি। 20 নম্বর, হিমোফিলিক পুত্র ও স্বাভাবিক কন্যা রয়েছে এমন পিতা মাতার সম্ভাব্য জিনোটাইপ কী হতে পারে? অপশন ডি রাইট। নেক্সট কোশ্চিন আলোচনা করব শূন্যস্থান পূরণ। মটর গাছের ভিন্ন ভিন্ন জিনোটাইপ, অ্যান্সার হচ্ছে ভিন্ন ভিন্ন জিনোটাইপ একই ফিনোটাইপ দেখতে পাওয়া যায়। 2 নম্বর, রোলার জীব মোড়ার ক্ষমতা সম্পন্ন জিনটি ড্যাশ, সেটা হচ্ছে প্রকট। 2 নম্বর অ্যান্সার পেয়ে গেলাম প্রকট। 3 নম্বর কোশ্চিন আলোচনা করব, বীজের কুঞ্চিত আকার একটি ড্যাশ বৈশিষ্ট্য, এটা হচ্ছে প্রচ্ছন্ন বৈশিষ্ট্য। তাহলে উত্তরটা লিখে নাও, প্রচ্ছন্ন বৈশিষ্ট্য। 4 নম্বর, ড্যাশ প্রকটতার ক্ষেত্রে পৃথক ভবন সূত্র খাটে না, অসম্পূর্ণ প্রকটতার ক্ষেত্রে। তাহলে 4 নম্বর অ্যান্সার পেয়ে গেলাম অসম্পূর্ণ প্রকটতার ক্ষেত্রে। 5 নম্বর কোশ্চিন, ড্যাশ হলো একটি লিঙ্গ সংযোজিত জিন দ্বারা সৃষ্ট রোগ, অ্যান্সারটা লিখতে পারো হিমোফিলিয়া। উত্তরটা হয়ে গেল হিমোফিলিয়া।
লিয়া। আচ্ছা, নেক্সট কোশ্চেন আলোচনা করব 6 নম্বর। হিমোফিলিয়ার জন্য দায়ী জিনটি প্রচ্ছন্ন হওয়ায় একমাত্র ড্যাশ অবস্থায় এই রোগের লক্ষণগুলি প্রকাশ পায়। সেটা হচ্ছে হোমোজাইগাস অবস্থায়। উত্তরটা লিখে নাও, হোমোজাইগাস অবস্থায়। হোমোজাইগাস অবস্থায়, জাইগাস অবস্থায়। ঠিক আছে, পরের কোশ্চেন আলোচনা করব 7 নম্বরে। হিমোফিলিয়া রোগের ক্ষেত্রে মহিলারা বেশিরভাগই ড্যাশ হয়, মহিলারা বাহক হয়। 7 নম্বর অ্যান্সার বাহক। 8 নম্বর কোশ্চিন, মানুষের পপুলেশনে এক্স ক্রোমোজোম বাহিত প্রচ্ছন্ন জিন ঘটিত একটি রোগ হলো। তাহলে একটি রোগ কি হবে? 8 নম্বর অ্যান্সার হচ্ছে হিমোফিলিয়া। উত্তর লিখে নাও, হিমোফিলিয়া। 9 নম্বর কোশ্চিন, বর্ণান্ধতার জন্য দায়ী জিন মানুষের ড্যাশ ক্রোমোজোমে। অ্যান্সারটা লিখে নাও, এক্স ক্রোমোজোমে। উত্তরটা হয়ে যাবে এক্স ক্রোমোজোমে অবস্থান করে। আচ্ছা, এরপরে চলে আসবো সত্য মিথ্যা। বুড়ো হাতের টি ও ছোট হাতের টি গ্যামেট দ্বয়ের মিলনের ফলে হোমোজাইগাইট উৎপন্ন হয়, এটা মিথ্যা। 2 নম্বর কোশ্চিন, মেন্ডেল মটর গাছের এক সংকর জনন পরীক্ষা প্রথম অপত্য জনুতে 75% বিশুদ্ধ লম্বা মটর গাছ পেয়েছিলেন, এটাও মিথ্যা। 3 নম্বর, মটর গাছের ফুল প্রয়োজন অনুসারে স্বপ্রয়োজক বা ইতর প্রয়োজক ঘটানো যায়, এটা সত্য। 4 নম্বর, বুড়ো হাতের ওয়াই ছোট হাতের আর বুড়ো হাতের আর জিনোটাইপযুক্ত মটর গাছ থেকে কেবলমাত্র এক ধরনের গ্যামেট উৎপন্ন হয়, এটা মিথ্যা। 5 নম্বর, 2 জোড়া বিপরীত বৈশিষ্ট্য নিয়ে সংকরায়ন পরীক্ষা করা হলে তাকে দ্বিসংকর জনন বলা হয়, এটা সত্য। 5 নম্বর সত্য। 6 নম্বর, মটর ফুল একলিঙ্গ হওয়ায় মটর গাছে স্বপ্রয়োজক এবং প্রয়োজনে ইতর প্রয়োজক ঘটানো যায়, এটা মিথ্যা। 7 নম্বর, মানুষের ডিম্বাণুতে লিঙ্গ নির্ধারক একজোড়া সেক্স ক্রোমোজোম থাকে, তাহলে এটা হচ্ছে সত্য। 7 নম্বর। 8 নম্বর, মানুষের লিঙ্গ নির্ধারণে স্ত্রীর কোনো ভূমিকা নেই, এটা সত্য। 9 নম্বর, যদি কোনো মটর গাছে বড় হাতের টি বা ছোট হাতের টি বৈশিষ্ট্য থাকে তবে তা অ্যালিলের সাপেক্ষে মটর গাছটি হেটেরোজাইগাস হয়, এটা মিথ্যা। 10 নম্বর, মেন্ডেল তার বংশগতি সংক্রান্ত পরীক্ষাগুলির বর্ণনায় জিন শব্দটি ব্যবহার করেছিলেন, এটা সত্য। এরপরে চলে আসি ম্যাচিং, অসম্পূর্ণ প্রকটতা, এটা মিলে যাবে ডি এর সঙ্গে, তাহলে ডি অপশানটা লিখে নাও এখানে। ঠিক আছে, এটা ডি এর সঙ্গে মিলে যাবে। পরের কোশ্চিন, লোকাস মিলে যাবে এ এর সঙ্গে। ঠিক আছে, এই দুটো যেহেতু উল্টো পেজে রয়েছে তাই আমি একটু দেখাতে পারলাম না। হিমোফিলিয়া এটা মিলে যাবে সি এর সঙ্গে, সোজাসুজি। থ্যালাসেমিয়া এটা মিলে যাবে বি এর সঙ্গে, অটোজোম বাহিত রোগ। NOR এটা মিলে যাবে এফ এর সঙ্গে, ব্যাস। পরের কোশ্চেনে চলে যাব। তো যদি তোমাদের ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবা, কমেন্ট করবা আর সাবস্ক্রাইব করতে ভুলবে না। অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। জেনেটিক্স কথাটির প্রবর্তক কে? তাহলে জেনেটিক্স কথাটির প্রবর্তক হলেন 1 নম্বর প্রবর্তক হলেন উইলিয়াম বেটনন। উত্তরটা লিখে নাও, উইলিয়াম বেটনন, বয়কার ট দন্তন্য। ঠিক আছে, 2 নম্বর কোশ্চেনে চলে যাব। মানুষের মধ্যে বংশানুক্রমে সঞ্চারিত একটি প্রকরণের উদাহরণ দাও। উত্তর লিখে নাও, রোলার জীব। 3 নম্বর কোশ্চিন, প্রকরণ কোথায় ঘটে? তো অ্যান্সার লিখে নাও, জীব দেহে প্রকরণ দেখা যায়, জীব দেহে। উত্তরটা হচ্ছে জীব দেহে। 4 নম্বর কোশ্চেন, 4 নম্বরে রয়েছে মেন্ডেলের এক সংকর জননে পরীক্ষায় প্রাপ্ত দ্বিতীয় অপত্য জনুর জিনোটাইপ অনুপাতটি লেখো। তাহলে 1:2:1। ঠিক আছে, 1:2:1। 5 নম্বর, প্রকট বৈশিষ্ট্য কি? এটা 73 পেজে রয়েছে। 5 নম্বর অ্যান্সারটা 73 পেজে রয়েছে, একটু বড় রয়েছে তাই এখানে বললাম না। 6 নম্বর, মানুষের একটি প্রকট বৈশিষ্ট্য লেখো। তাহলে মানুষের একটি প্রকট বৈশিষ্ট্য হচ্ছে কোঁকড়ানো চুল। অ্যান্সারটা হচ্ছে কোঁকড়ানো চুল। এটা একটা ইম্পর্টেন্ট কোশ্চিন, এই চ্যাপ্টারটা খুবই ইম্পর্টেন্ট, একদম ভালো করে পড়বা। নেক্সট কোশ্চিনে চলে যাব। সংকরায়ন কি? এই সংকরায়ন কি, এটা একটু বড় অ্যান্সার রয়েছে, আমি পেজ নম্বর বলছি। 72 পেজে এর অ্যান্সার রয়েছে এই বইয়েরই, সেখানে গিয়ে একটু দয়া করে দেখে নিও। 8 নম্বর, একটি জীব একটি চরিত্রের জন্য বিশুদ্ধ হলেও অপর একটি চরিত্রের জন্য অন্য হতে পারে।
এটা হ্যাঁ পারে, উত্তর লিখে নাও পারে। 9 নম্বর, সংকরজীব কাদের বলে? এটা একটু বইয়ে দেখে নিও, সংকরজীবটা 72 নম্বর পেজে রয়েছে, সেখানে গিয়ে একটু দেখে নিবা। নেক্সট কোশ্চিন, কেবলমাত্র হোমোজাইগাস অবস্থায় হিমোফিলিয়া রোগের প্রকাশ ঘটার কারণ কি? কারণ হিমোফিলিয়া রোগটা হচ্ছে এক্স ক্রোমোজোম বাহিত, তাই। উত্তরটা লিখে নাও, হিমোফিলিয়া রোগটি এক্স ক্রোমোজোম বাহিত, তাই। পরের কোশ্চিন 11 নম্বর, মেন্ডেলের দ্বিসংকর জননের পরীক্ষায় F2 জনুতে প্রাপ্ত ফিনোটাইপ অনুপাতটি লেখো। তাহলে ফিনোটাইপ অনুপাতটি হচ্ছে 9:3:3:1, এটা হচ্ছে ফিনোটাইপ অনুপাত দ্বিসংকর জননের। 12 নম্বর কোশ্চিন, মেন্ডেল তার দ্বিসংকর জননের পরীক্ষায় থেকে কোন সূত্রে উপনীত হয়েছিলেন? সেটা হচ্ছে স্বাধীন সঞ্চারণ সূত্র। উত্তরটা লিখে নাও, স্বাধীন সঞ্চারণ সূত্র, সঞ্চারণ সূত্র। ঠিক আছে, আশা করি বুঝতে পারছো, আর যদি বুঝে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবা। 13 নম্বর, থ্যালাসেমিয়া রোগীদের অ্যানিমিয়া হয় কেন? তার কারণ হচ্ছে হিমোগ্লোবিন উৎপন্ন হয় না, তাই। হিমোগ্লোবিন উৎপন্ন হয় না, তাই। উৎপন্ন হয় না, তাই। ঠিক আছে, হয় না, তাই। ঠিক আছে, আচ্ছা পরের কোশ্চিন আমরা চলে যাব। 14 নম্বর, বর্ণান্ধতার জন্য দায়ী জিন মানুষের কোন ক্রোমোজোমে অবস্থিত? তাহলে সেটা হচ্ছে এক্স ক্রোমোজোমে অবস্থিত। 15 নম্বর, ফটোপসিন কি? তাহলে ফটোপসিন হলো আলোক সংবেদী রঞ্জক। তাহলে উত্তরটা লিখে নাও, আলোক সংবেদী রঞ্জক, র ইয় বর্গী জয় যুক্ত ক, আলোক সংবেদী রঞ্জক। আচ্ছা পরের কোশ্চিনটা রয়েছে, স্ত্রীলোককে হোমোগ্যামেটিক লিঙ্গ বলা হয় কেন? তার কারণ স্ত্রীলোকদের সেক্স ক্রোমোজোম থাকে XX প্রকৃতির, তাই। পরের কোশ্চিন রয়েছে, গিনিপিগের ক্ষেত্রে ছোট হাতের বি, বড় হাতের বি, বড় হাতের আর এবং ছোট হাতের বি, বড় হাতের আর জিনোটাইপ দুটির ফিনোটাইপ কি হবে? এটাকে বলবো আমরা সাদা ও কর্কশ। তাহলে উত্তর লিখে নাও, সাদা কর্কশ। পরের কোশ্চিন রয়েছে, থ্যালাসেমিয়ার জন্য দায়ী জিন মানুষের কোন ধরনের ক্রোমোজোম বহন করে? অ্যান্সারটা হচ্ছে অটোজোম। তাহলে পরের কোশ্চেনের অ্যান্সার লিখে নাও, অটোজোম। এটা 18 নম্বর কোশ্চেনের অ্যান্সার। 19 নম্বর কোশ্চেন রয়েছে, এক সংকর জননে F2 জনুতে জিনোটাইপের সংখ্যা কত? তাহলে জিনোটাইপের সংখ্যা হচ্ছে 3। 20 নম্বর, হলুদ গোল মটর বীজের জিনোটাইপ লেখো। তাহলে হলুদ গোল মটর বীজের জিনোটাইপ হচ্ছে বড় হাতের ওয়াই, বড় হাতের আর, বড় হাতের আর। ঠিক আছে, অথবা লিখতে বড় হাতের ওয়াই, লিখতে পারো বড় হাতের ওয়াই, ছোট হাতের ওয়াই, বড় হাতের আর, ছোট হাতের আর, যে কোনো একটা লিখলে হবে। পরের কোশ্চেনে চলে যাব। আচ্ছা, তো আজকে এতটাই। যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটাকে লাইক করবা, সাবস্ক্রাইব করবা এবং কমেন্টের মাধ্যমে জানাবে কোন ভিডিওটা তোমাদের প্রয়োজন রয়েছে।